নার্সারিম্যানরা তাদের গাছপালার যত্ন কিভাবে করে এই শীতকালে তা কিন্তু তোমরা আজকের এই ভিডিওতে জানতে পারবে। শীত শুরু হতেই আমাদের মনে দুটো প্রশ্ন জাগতে শুরু করে। এক হচ্ছে যে হঠাৎ করে কেন গাছের পাতাগুলো এইভাবে হলুদ হতে শুরু করে, এবং দ্বিতীয়, সতেজ গাছ হঠাৎ করে কেন এইভাবে শুকিয়ে পড়ে। আজকের এই ভিডিওতে আমি নার্সারিম্যানদের এমন একটি সিক্রেট খাবার নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। এই একটি সিঙ্গেল খাবার যদি 1 থেকে 2 মুঠো করে আমরা 30 থেকে 40 দিনে গাছকে একবার প্রোভাইড করি, তাহলে কিন্তু গাছের এই শুকিয়ে যাওয়া, পাতা হলুদ হওয়া সমস্ত প্রবলেম থেকে আমরা গাছকে দূরে সরিয়ে রাখতে পারবো। গাছ থাকবে সবুজ, সতেজ এবং সব সময় কিন্তু ফুল এবং ফলে ভরা। তো দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে, কোনো স্কিপ করবে না। এবং যে সকল নতুন দর্শক বন্ধুরা আজ পিকাস গার্ডেনিংয়ে প্রথমবার এসেছো, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে দেওয়া বেল আইকনটি অলে প্রেস করে নেবে। প্রথম যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে হঠাৎ করে শীত শুরু হলেই কেন গাছের পাতা হলুদ হয়ে পড়ে। গাছের পাতা হলুদ হবার পেছনে যেটা মূল কারণ থাকে সেটা হচ্ছে আমরা বেশিরভাগ বাগানের মধ্যে কিন্তু গরমের প্ল্যান্ট করি, মানে সামার লাভিং প্ল্যান্ট। এবং গরমের যত রকমের ফুল গাছ বা ফল গাছ রয়েছে তাদের কিন্তু শীতের সময় বেশিরভাগের কিন্তু ডরমেন্সি টাইম। কিন্তু ডরমেন্সি মানে আমরা কি বুঝি? গাছের একদম সম্পূর্ণ পরিমাণে মরে যাওয়া, কিন্তু তা কিন্তু নয়। এই সময় গাছ কি করবে, তার মধ্যে থাকা এই পুরনো যতগুলো পাতা আছে সমস্ত পাতাগুলোকে এইভাবে ইউলিশ করে দিয়ে সে কিন্তু ড্রপ করে দেবে। ড্রপ করে দিয়ে এই ফেব্রুয়ারি মাস অবধি কিন্তু সে শুধুমাত্র রেস্ট নেবে, তারপর থেকে কিন্তু সে আবার গ্রোথ পেতে শুরু করে দেবে। তাই এখন তোমাদের বাগানে যদি গাছের পাতা সামান্য পরিমাণে হলুদ হতে শুরু করে, সেটা নিয়ে ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই। এটা কিন্তু একটা ন্যাচারাল থিংস, কারণ ডরমেন্সি শুরু হলে, মানে শীতকালে যখন ডরমেন্সি স্টার্ট হয় তখন কিন্তু গাছের পাতা এইভাবে হলুদ হতে শুরু করে দেয়। দ্বিতীয় যে কোশ্চেনটা বা প্রবলেমটা তোমাদের মাথায় আসে এই সময়, সেটা হচ্ছে যে হঠাৎ করে যে গাছটা আমাদের সতেজ থাকে সেটা শীত শুরু হলেই এইভাবে কেন শুকিয়ে মরে যায়। শুকিয়ে মরে যাবার পেছনে যেটা প্রধান কারণ থাকে সেটা হচ্ছে ঘন কুয়াশা, টেম্পারেচার ডাউন হয়ে যাওয়া। এবং টেম্পারেচার এবং ঘন কুয়াশার জন্য কি হয়, অতিরিক্ত পরিমাণে ফাঙ্গাস লেগে যায়। ফাঙ্গাস লাগার কারণে কিন্তু গাছ আমাদের মরতে বসে, শিকড় পচন ধরে, যার জন্য কিন্তু আমাদের সতেজ গাছও অনেক সময় মারা যায়। তো এই যে ইউলিশ ভাবটা, এই ইউলিশ ভাব কাটানোর জন্য, আমাদের গাছগুলোকে সতেজ রাখার জন্য, যাতে গাছগুলো এইভাবে শুকিয়ে না মরে যায়, তার জন্য কিন্তু প্রথম কাজ আমাদেরকে যেটা করতে হবে সেটা বাগানে পার্মানেন্ট গাছ হোক বা শীতের ফুল গাছই হোক, প্রত্যেকটা গাছকে ছাদ বাগানে আমরা এমন অংশে রাখবো যেখানে কেন সারাদিনের রোদ আসে। দেখতে পাচ্ছ ওই জায়গাটা কিন্তু শেড রয়েছে। এমন শেডি এরিয়াতে কিন্তু আমরা গাছগুলোকে রাখবো না। শেডি এরিয়াতে গাছ বেশি রাখলে পরে কি হবে, মাটি সবসময় ভেজা থাকবে, ফাঙ্গাস লাগার চান্সেস বেশি থাকবে। তাই চেষ্টা করব বাগানের প্রত্যেকটা গাছকে আমরা এমন জায়গায় রাখবো যেখানে সারাদিনের রৌদ্র আসে। সেকেন্ড যেটা কাজ করব সেটা কি, সেটা হচ্ছে শীতের সময় আমাদেরকে কম কম জল প্রয়োগ করতে হবে। যেগুলো গাছ ডরমেন্সি পিরিয়ডে অলরেডি চলে গেছে তাদেরকে আমরা ততটুকুই জল প্রয়োগ করব যতটুকু জল তার বেঁচে থাকার জন্য প্রয়োজন। আমরা শীতে চেষ্টা করব 2 দিন অন্তর বা 3 দিন অন্তর অন্তর জল প্রয়োগ করার। এবং যখন জল প্রয়োগ করব তখন অবশ্যই টবের মাটিটাকে হাত দিয়ে দেখে নেব যে এই টবের মাটির মধ্যে ভেজা ভেজা ভাব রয়েছে না মাটি সম্পূর্ণ পরিমাণে শুকিয়ে গেছে। যদি সম্পূর্ণ পরিমাণে মাটি শুকিয়ে যেয়ে থাকে তবেই কিন্তু আমরা জল প্রয়োগ করব। কারণ এই শীতের সময় যদি অধিক পরিমাণে আমরা টবের মাটির মধ্যে জল প্রয়োগ করতে থাকি, সেই জল কিন্তু আমাদের ড্রেনেজ সিস্টেমতে চট করে বেরোবে না বা মাটি সবসময় ভেজে থাকবে, যার জন্য কী হবে, শিকড়ে পচন ধরবে, গাছে ফাঙ্গাস লাগার চান্সেস থাকবে, এমনকি গাছের গ্রোথও সম্পূর্ণ থমকে গিয়ে গাছ মারাও যেতে পারে। তাই অবশ্যই শীতের সময় কিন্তু দেখে শুনে জল প্রয়োগ করতে হবে। ওটা শীতে যদি আমাদেরকে গাছকে সবুজ এবং চকচকে রাখতে হয়, তাহলে নার্সারিম্যানদের দেখানো কিন্তু এই একটি খাবার তোমাদেরকে প্রয়োগ করে যেতে হবে। কারণ এই একটি খাবারই পারবে আমাদের গাছে প্রচুর পরিমাণে যেমন গ্রোথ নিয়ে আসতে, এবং গ্রোথ আসলেই কিন্তু সেই গাছে ভরপুর পরিমাণে আমরা ফুল দেখতে পারবো। তার সঙ্গে কি হবে, আমাদের এই যে ফাঙ্গাস লাগার চান্সেসগুলো প্রবল পরিমাণে বাড়তে থাকে আমাদের এই মাটি থেকে এই শীতের সময়, সেগুলো সম্পূর্ণ পরিমাণে দৌড় হবে। তাহলে চলো দেখিনি নার্সারিম্যানটা কোন খাবারটা স্পেশালি আমাকে সাজেস্ট করেছে এই শীতকালে শুধুমাত্র প্রয়োগ করার জন্য। তবে যে কোনো খাবার প্রয়োগ করার আগে, আর স্পেশালি এই খাবারটা প্রয়োগ করার আগে আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা কি, এই যে টবের মাটিটা রয়েছে এই মাটিটাকে আমাদেরকে খুঁচিয়ে নিতে হবে। খুঁচিয়ে ওপরের মোটামুটি 1 থেকে 2 ইঞ্চি মাটি কিন্তু আমাদেরকে তুলে ফেলতে হবে এই সিক্রেট খাবারটা প্রয়োগ করার আগে। তো আমরা প্রথম কাজ কি করব, আমরা টব থেকে অন্তত 1 থেকে 2 ইঞ্চি করে কিন্তু এই যে টবের উপরের যে মাটিটা রয়েছে টপ লেয়ার সয়েলটা, এই টপ লেয়ার সয়েলটাকে কিন্তু আমাদেরকে তুলে নিতে হবে। এই যে তোমরা আমার হাতের মধ্যে দেখতে পাচ্ছ, এটাই কিন্তু নার্সারিম্যানদের বলা সিক্রেট খাবার। সেটা কি, সেটা হচ্ছে কিন্তু নিম খোল। আমরা কিন্তু নিম খোল কী করি, গাছের মধ্যে কিন্তু 1 চামচ 2 চামচ পরিমাণ
প্রয়োগ করি, কিন্তু এখানে আমাকে যেটা দেখানো হয়েছে সেটা মোটামুটি কিন্তু একটা পাত্রের ক্ষেত্রে কিন্তু মোটামুটি 2 থেকে 3 মুঠো। তো আমরা কি করব, 2 থেকে 3 মুঠোর মতো ভরপুর পরিমাণে কিন্তু টবের মাটির মধ্যে কিন্তু নিম খোল দিয়ে দেবো। এই নিম খোল যেমন মাটির সঙ্গে মিশে মাটিটাকে উর্বর রাখার চেষ্টা করবে, তেমনই কিন্তু এই নিম খোল আমাদের মাটির মধ্যে যতগুলো নিমাটোড থাকবে, যত ফাঙ্গাস প্রবলেম থাকবে সেগুলোকে কিন্তু দূর করতে সক্ষম। তাই চেষ্টা করবে এই নিম খোল প্রত্যেকটা পাত্রের মধ্যে এই শীতকালে অন্তত 2 থেকে 3 মুঠো করে এরকম উপরের 1 থেকে 2 ইঞ্চি মাটি সরিয়ে কিন্তু দিয়ে দেওয়ার, এবং দিয়ে দেওয়ার পর অন্তত এটাকে রিপিট করবে কখন, এটাকে রিপিট করবে তোমরা 30 থেকে 40 দিন পর একবার, কখনোই কিন্তু 15 থেকে 10 দিন পর দেবে না। আবার 30 থেকে 40 দিন অন্তত 2 থেকে 3 মাস পর এটাকে আবার তোমরা রিপিট করবে। নিমখোলটা দিয়ে দেওয়ার পর আমরা কি করব, যে মাটিটাকে আমরা তুলে নিয়েছিলাম টপ লেয়ার সয়েল থেকে, সেই মাটিটাকে দিয়ে আবার টপটাকে কিন্তু আমরা পরিপূর্ণ করে দেব, এবং অন্তত এটা দেওয়ার কিছুক্ষণ পর আমরা জল প্রয়োগ করব না। আমরা জল প্রয়োগ করব কতক্ষণ, আমরা 2 থেকে 3 ঘন্টা পর সময় নিয়ে জল প্রয়োগ করব। আমরা আপাতত এই টপটাকে কিন্তু তার নিচের জায়গায় রেখে দেবো। নার্সারি ম্যানদের দেখানো এই একটি সিক্রেট খাবার তোমরা যদি শীতকালে তোমাদের প্রত্যেকটা গাছে প্রয়োগ করো, তাহলে কিন্তু গাছের পাতা যেমন হলুদ হবে না, গাছ কখনো শুকিয়ে পড়বে না, তেমনই গাছের মধ্যে কোনো ধরনের কিন্তু ফাঙ্গাস প্রবলেম হবে না, যার জন্য গাছ কিন্তু সবসময় থাকবে সবুজ সতেজ এবং ফুলে ভরা। তো বন্ধুরা, এটি ছিল আজকের ভিডিও। আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে, এবং এতক্ষণ ধরে ধৈর্য দিয়ে ভিডিওটাকে দেখার জন্য তোমাদেরকে অশেষ ধন্যবাদ। এভাবেই আমাদের ভিডিওগুলো দেখতে থাকো, এভাবে পিকাস গার্ডেনিংকে নিজেদের ভালোবাসা দিতে থাকো। দেখা হবে পরবর্তী ভিডিওতে এরকম আরও নানান ইনফরমেশন নিয়ে, এরকম আরও নানান গুরুত্বপূর্ণ টিপস এবং ট্রিক্স নিয়ে। কিন্তু ততক্ষণের জন্য আমরা প্রত্যেকটা দর্শক বন্ধুকে আমি এখানেই জানাচ্ছি আজকের মতো নমস্কার।